প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফিরতি ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, কি অবস্থা এখন? ঈদের ছুটি কাটাতে যারা গ্রামের বাড়ি ছুটে এসেছিলেন এখন তারা কর্মের তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আজকে মূলত সরকারি অফিসগুলো শুরু হয়ে গিয়েছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ আছে। তারই অংশ হিসাবে এখনও ঈদের ছুটি কাটাতে বা বাড়তি ছুটি নিয়ে অনেকেই গ্রামের বাড়িতে অবস্থান করছেন। তারা বলছেন যে এক এক করে তারা এখন কর্মের তাগিদে রাজধানী ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে তারা ছুটা শুরু করেছেন। যে ছবিটি দেখছেন এটি বরিশালের নৌবন্দর, বরিশালের লঞ্চ ঘাটের ছবি দেখছেন। আজকে বরিশাল নদীবন্দর থেকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রাত 8:30টার পর শুরু হবে। সাধারণত 8:30 থেকে 9টার পর্যন্তই এক এক করে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায় এবং এগুলো আগামীকালকে সকালে গিয়ে ঢাকায় পৌঁছাবে। এখন বাজে বিকাল 6:30। সাধারণত দেখা যায় যে 7টা 7:30টার পর এই লঞ্চগুলো কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন প্রান্ত থেকে যারা যাত্রীরা আসেন এই ঢাকার উদ্দেশ্যে বা রাজধানীর অন্য কোনো গন্তব্যে যাবার উদ্দেশ্যে তারা নৌবন্দরে কিন্তু আসা শুরু করেন এবং আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠছে। বরিশাল নদীবন্দর চিরচেনার যে রূপ ঈদের সময়টাতে আমরা দেখি সেই রূপ এখন কিন্তু ফিরে এসেছে। গতকালকেও যাত্রীদের ভিড় ছিল এই লঞ্চ ঘাটে, আজকেও আমরা দেখছি যে ভিড় রয়েছে। এখানকার নৌবন্দর কর্মকর্তা জানিয়েছেন যে 5টি লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঈদকে ঘিরে তারা বিশেষ সার্ভিস অব্যাহত রেখেছেন। সাধারণত প্রতিদিন এখন রোটেশন ভিত্তিতে 2টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়ে, তবে যাত্রী চাপ সামাল দিতে এখন বাড়তি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যদি এর থেকেও বেশি যাত্রী চাপ হয় সেক্ষেত্রে লঞ্চের সংখ্যা আরও বাড়ানো হবে। এই যে আজকে যে লঞ্চগুলো রয়েছে এই সমস্ত লঞ্চের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ কেবিন কিংবা সোফার কোনো টিকিট খালি নেই, এগুলো অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। এখন তৃতীয় শ্রেণীর টিকিট অর্থাৎ ডেকের জায়গাগুলো খালি রয়েছে। এই টিকিটগুলো সাধারণত হয় যে যখন আগে আসার ভিত্তিতে চাদর বিছিয়ে এই লঞ্চে তারা অবস্থান করে। আমরা সাধারণত দেখি যে লঞ্চের সামনের যে বারান্দাগুলো সেই বারান্দাগুলো গতকালকে আমরা দেখেছি যে একেবারে কানায় পূর্ণ ছিল, তবে আজকে এখন পর্যন্ত বারান্দাগুলো খালি রয়েছে। তবে ধারণা করা হয় যে রাত্র 7টার পর বা 7:30টার পর এই সমস্ত লঞ্চের সমস্ত জায়গায় পরিপূর্ণ হয়ে যায়। তা আপাতত বরিশালের লঞ্চঘাট থেকে কর্মমুখী মানুষের যে স্রোত শুরু হয়ে গেছে। বিকেল 6:30 পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল নদীবন্দর থেকে।